মুসলমানের ঈমান কেড়ে নিতে পারে, যে মেয়েটাকে মুসলমানের জান কেড়ে নিতে পারে, যে মেয়েটাকে মুসলমানের অস্তিত্ব কেড়ে নিতে পারে, এই গোটা ভারতবর্ষে অকাপ সম্পদটাকে দখল করে নিয়েছে। তাই এটা ঘোষণা করতে হবে, ঘোষণা করতে হবে। ওয়াকফ সম্পত্তিটা দখল করে নিয়েছে, তারা আইন পাস করেছে, এর আইনের উপরে আঙুল তুলেছে, সংবিধান নষ্ট করেছে। তাই এই সংবিধান নষ্টকৃত ব্যক্তির জন্য আমাদের সোচ্চার হওয়ার দরকার আছে। আল্লাহ পাক আমাদের সকলকে এক আল্লাহর ওলি মহাব্বতে জোশে ভালোবাসা আন্তরিকতা তানার ডাকে ছাড়া দিনী মাহফিলে আশা এবং বসার মতন যিনি তৌফিক দান করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে একটু শুকরিয়া আদায় করি। এই আওয়াজটা জোরে হবে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। পরে পরে বিশ্বের শ্রেষ্ঠতম নিয়ামত সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি বর্ষিত হোক অসংখ্য অগণিত দরুদ আর সালাম। সকলে আরেকবার উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমরা বসে আছি খুব আনন্দের সহিত। এর ভিতরে একটা আমাদের এই মুসলমানদের মাথার উপরে একটা কালো মেঘের আবরণ আশ্রয় নিয়েছে। কি বলছি বুঝতে পেরেছেন? কালো আসমানে উদিত হয়েছে একটা কালো মেঘ, যে মেঘ মুসলমানদের মাথার উপরে ভাসছে, যে মেঘ সারা পৃথিবীটাকে অন্ধকার করে দিতে পারে, যে মেঘটাকে মুসলমানের ঈমান কেড়ে নিতে পারে, যে মেঘটাকে মুসলমানের জান কেড়ে নিতে পারে, যে মেঘটাকে মুসলমানের অস্তিত্ব কেড়ে নিতে পারে, এই গোটা ভারতবর্ষে অকাপ সম্পদটাকে দখল করে নিয়েছে। তাই এটা ঘোষণা করতে হবে, ঘোষণা করতে হবে। ওয়াকফ সম্পত্তিটা দখল করে নিয়েছে, তারা আইন পাস করেছে, এর আইনের উপরে আঙুল তুলেছে, সংবিধান নষ্ট করেছে। তাই এই সংবিধান নষ্টকৃত ব্যক্তির জন্য আমাদের সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? সোচ্চার হতে হবে। ভাই, অনেক মানুষ ভাবছে আমরা মুসলমান, কিন্তু আদতে আমরা মুসলমান বটে, আমাদের ঈমানি লড়াই চলছে, ঈমানি লড়াই চলছে। গোটা ভারতবর্ষের ওলামা দ্বীনেরা, গোটা ভারতবর্ষের মুসলমানেরা আজ রাস্তায় নেমে গেছে। আমাদের নামার দরকার আছে না নাই? আরে মসজিদগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে। মাত্র ৮ তারিখেই সংশোধনীয় ওয়াকফ বিল পাস করেছে, কত মসজিদ মাদ্রাসা তালা মেরে দিয়েছে। দ্বীনি বয়ান তো শুনছেন, বহু যোগ্যতাপূর্ণ ওলামা দ্বীনেরা বসে রয়েছে। আজ আমাদের অর্থাৎ ঈমানদারদের বুকটা চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যাচ্ছে। ২৬ তারিখে কলকাতা ব্রিগেড প্যারেড ময়দানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে ডাক দিয়েছে। এটা বিশ্বের জমিনে চির স্মরণীয় বরণীয় হয়ে থাকবে সমাবেশটা। আপনারা সবাই যাবেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাগ হচ্ছে নাকি? খবরদার, ঈমানটা মজবুত করে। আজ আমাদের আমন্ত্রিত ওলামা দ্বীনেরা এসেছে। আজকের জলসার প্রধান অতিথি তিনি এসে গেছেন, বিশেষ অতিথি তিনি এসে গেছেন। সুফি আযম গাজী রাহমাতুল্লাহ আলাইহি দরবারের আলেম ওলামা রয়েছে। আপনারা খুশি তো? আপনারা খুশি? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। যারা রাস্তায় ঘুরছে একটু ভিতরে বসবেন। এই মজলিসটা হলো রাহমাতি মজলিস,
বরকতি মজলিস। মজলিস বাজে যদি আমরা রাস্তায় বসে থাকি, চায়ের দোকানে বসে থাকি, তাহলে আমাদের বরকত থেকে, রাহমাত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। ভাই ওই দোকানে যারা বসে আছেন মজলিসের ভিতরে আসেন, আসেন ভাই, আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা পাক মাহফিলে এসে বসেন। আমরা অনেকেই ভাবছি, মনে মনে করছে যে হুজুর উঠেছে, মনে হয় দু চার কথা আলোচনা করবে। আমি আপনাদের কাছে বক্তৃতা দিতে আসিনি, আমি আপনাদের কাছে নসিহত করতে আসিনি। নসিহত করার জন্য আমরা সুফি আজম গাছি রাহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে বড় বড় উলামা দিনেরা এসেছে, তারা নসিহত করবেন, দিনের কথা আলোচনা করবেন। তা আপনারা যদি আশেপাশে আরে বারে চায়ের দোকানে বাড়িতে বসে থাকেন, তাহলে আলোচনার মজাটা পাবেন ভাই, পাবেন পাবেন। মজলিস শেষে বসেন, কথা বুঝতে পেরেছেন? একটা দিনে মজলিসে বসলে আলাদা ইমানি জোশ বাড়ে না কমে? বাড়ে। মজলিসে এসে বসতে হয়। আমরা অনেকে মনে করছি মাইকের আওয়াজ যাচ্ছে, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। শুনুক বাড়ির মায়েরা, বোনেরা, আপনারা মজলিসে আসেন। আমরা আমাদের এই জলসার কর্তৃপক্ষ জনাব শহীদুল ভাই, তিনি একটা সুন্দর একটা অভ্যর্থনার সুব্যবস্থা করেছে। প্রত্যেক আলেমদেরকে, বিশিষ্ট ব্যক্তিদেরকে একটা করে ঝালন দিয়ে ব্যাস করিয়ে বরণ করিয়ে নেবে। আপনারা খুশি তো নাকি? ইজ্জত সম্মান দেওয়ার মালিককে, তাহলে আল্লাহর আলেম বান্দাদের সম্মান কে দিয়েছে? আমরা দেবতাতে কষ্ট হবে, অসুবিধা হবে নাকি? এখন আমাদের জলসার প্রধান অতিথি যিনি সুদূর বিহার থেকে এসেছেন, তিনি সুফি আজম গাছি রাহমাতুল্লাহ আলাইহির দরবারের একজন আলেম, বিখ্যাত আলেম। আমি তার নাম শুনেছিলাম, চোখে দেখি না, আলহামদুলিল্লাহ আজকে দেখলাম যে হ্যাঁ, তিনি একজন যোগ্যতাপূর্ণ আলেম। তা তানাকে তানাকে ব্যাস করিয়ে ঝালন দিয়ে বরণ করে নিচ্ছেন এই জলসার কর্তৃপক্ষ জনাব শহীদুল সাহেব। জোরে তাকবীর, নারায়ে তাকবীর। একটু চাই তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ হচ্ছে না, একটু জোরে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা গোলাম সরওয়ার সাহেব, জনাব হযরত মাওলানা গোলাম সরওয়ার সাহেব, নারায়ে তাকবীর। এরপরে আরেকজন নক্ষত্র জনাব হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব ভুমরা, বর্তমান গদ্দিন শিল্পী মাস্টার সাহেবের তিনি আপনজন, আত্মীয়। তানাকে বরণ করে নিচ্ছে, তানাকে বরণ করে নিচ্ছে জনাব চন্দন মিস্ত্রি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মনিরুল ইসলাম সাহেব। আচ্ছা, মাওলানা এখন আরেকজন নক্ষত্রকে বরণ করে নিচ্ছেন জনাব হযরত মাওলানা মকিদ সাহেব। তানাকে বরণ করে নিচ্ছেন জনাব খোকন সাহেব। তাকবীর, নারায়ে তাকবীর। একটু উচ্চ আওয়াজে তাকবীর, নারায়ে তাকবীর। ইমানি জোশের সঙ্গে বলে নারায়ে তাকবীর। আরেকজন মাওলানা সাহেবকে বরণ করে নিচ্ছেন আরেকজন বিশিষ্ট অতিথিকে বরণ করছেন। বিশিষ্ট অতিথি হল জনাব শেখ নাজির আলী সাহেব, পাঁশকুড়া নেকড়া। তানাকে বরণ করে নিচ্ছেন মাওলানা হাফেজ মাওলানা আলাউদ্দিন সাহেব। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
এতটা অঞ্চলের সমস্ত মসজিদের ইমামকে দাওয়াত করেছে। আপনারা খুশি তো নাকি? সমস্ত ইমাম দাওয়াত করেছে, সবাই হয়তো আসতে পারেনি, যারা এসেছে আমরা তাদেরকে বরণ করে নেব। এক একটা মসজিদের ইমাম হলো সেই সমাজের নেতা, লিডার, সে সমাজের একজন অভিভাবক, কর্ণধার। তাই আমাদের সকলের প্রিয় জনাব হযরত মাওলানা শামসুল আলম সাহেব সাগরবার জামা মসজিদের ইমাম, তানাকে বরণ করে নিচ্ছেন জনাব হযরত মাওলানা সাদিক সাহেব। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহুল আজিজ। আমাদের দেউলবাগ পশ্চিমপাড়া জামা মসজিদের ইমাম জনাব হযরত মাওলানা সাদিক আলী সাহেবকে বরণ করে নিচ্ছেন জনাব মুকিম সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আরেকজন জনাব হাফেজ সাকালাইন সাহেবকে বরণ করে নিচ্ছেন জনাব আলহাজ জয়নাল আবেদিন সাহেব। হাফেজ সাকালাইন সাহেবকে বরণ করে নিচ্ছেন। তাকবীর, নারায়ে তাকবীর, একটু জোরে আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। আমাদের দক্ষিণ দেউলবাগ মসজিদ ছিল না, কয়েকটি বছর হলো মসজিদ তৈরি হয়েছে। অক্লান্ত পরিশ্রম, সকলের অখণ্ড দানে বৃহত্তম মসজিদে আকার নিয়েছে। সেই মসজিদের ইমাম জনাব হাফেজ মাওলানা আলাউদ্দিন সাহেবকে বরণ করে নিচ্ছেন দেউলবাগ জুমা মসজিদের সেক্রেটারি জনাব শাহ আলম সাহেব। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। দেউলবাগ জুমা মসজিদের সম্পাদক জনাব শাহ আলম সাহেবকে বরণ করে নিচ্ছেন শেখ শহীদুল সাহেব। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরেকটা মসজিদ ভোগপুরে হাক্কানি দরবার অনুমোদিত একটি মসজিদ হয়েছে। সেই মসজিদের ইমাম জনাব হযরত হাফেজ রুস্তম আলী সাহেব, তানাকে বরণ করে নিচ্ছেন জনাব হযরত মাওলানা শামসুল আলম সাহেব। তাকবীর, নারায়ে তাকবীর, জোরে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আজকে আমরা এই আল্লাহর রহমতের মজলিস থেকে নিজেকে সক্রিয় হতে হবে। 26শে ফেব্রুয়ারি ব্রিগেড প্যারেড ময়দানকে ভরিয়ে দিতে হবে। সেই উদ্যম কিন্তু আমাদের সকলের নিতে হবে। আজকের এই জলসা জুলুস যে শুনছি, এমন একটা দিন আসবে এর উপরে হামলা হতে পারে, সেদিন কিন্তু সামনে আসবে। তার জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? একটু তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আপনাদের সম্মুখে কোরআন হাদিস দিয়ে সমুদ্র কণ্ঠে তিনি তানার হিন্দি ভাষাতে যে বিহারের মানুষ সমুদ্র হাদিস দিয়ে আমাদের মনোমুগ্ধকর বয়ান করে শ্রবণ করাবে। আমরা সবাই ধীর স্থির ভাবে শ্রবণ করব। আশেপাশে যারা আমরা ঘোরাঘুরি করছি, আমরা প্রত্যেকে মজলিসে বসে যাই। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
उम्मत अब बस्ती के जो इमाम साहब है उनको पेश कर रहे हैं गमछे का सौगात और तोहफा दरबार हक्कानी के वाइस मौलाना मोनीरुल इस्लाम साहब जो आपकी इस बस्ती की इमाम है, उन्हें तोहफा पेश किया जा रहा है। मौक़िफ़ साहब पेश कर रहे हैं।